মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ। এ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে উদ্বেগের পাশাপাশি নানা বিশ্লেষণ উঠে আসছে। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডক্টর আমাল সালে মন্তব্য করেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে চীন ও রাশিয়া। তার মতে চীন ও রাশিয়া চাইবে যুক্তরাষ্ট্র এমন একটি জটিল এবং শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক যাতে তারা দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে ব্যস্ত ও দুর্বল থাকে। সালে বলেন, ইরান আফগানিস্তানের তালেবান বা ইয়েমেনের হুতিদের মতো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং একটি সামরিক ও কৌশলগত দিক থেকে অনেক বেশি প্রস্তুত এবং কঠিন প্রতিপক্ষ। বিশ্লেষক আরও যোগ করেন, যদিও চীন ও রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়াবে না, তবে তারা নেপথ্যে থেকে কৌশলগত সহায়তা দিয়ে যাবে। বিশেষ করে চীনের মূল লক্ষ্য থাকবে ইরানের তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্য যেন ব্যাহত না হয়। দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হলে পশ্চিমা দেশগুলোর উপর চাপ বাড়বে, যা চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। মূলত এই দুই দেশ চাইবে যুক্তরাষ্ট্রকে আরও কয়েক বছরের জন্য মধ্যপ্রাচ্যে আটকে রাখতে। এদিকে ইরানের ধারাবাহিক হামলায় বিপাকে পড়েছে ইসরায়েল। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে চলমান আলোচনা এখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। বর্তমান পরিস্থিতি কতটা ঘনীভূত হয় এবং যুক্তরাষ্ট্র সরাসরি জড়ায় কিনা, সেটাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে।